যদি তোমার ডাব দেখাইতে ইচ্ছা করে তাহলে এইখানে আইসা কে ওই যে আশেপাশে কত আবাসিক হোটেল আছে না সেগুলোতে দেখাও না রে ভাই। তুমি একটা পবিত্র জায়গায় বলা যায়, এখানে কত মানুষের কবর আছে, কত মানুষের স্মৃতির স্তম্ভ করা হয়েছে এখানে। সেখানে কি তোমার এই যে নোংরামি করার একটা জায়গা? তোমার ডাব বড় হইতেই পারে, তুমি দেখাইতেই পারো। ওই টি শার্ট পরে আইসো, টি শার্ট পরে না দেখাও, তুমি টি শার্ট খুলিয়ে দেখাও, তাতে সমস্যা নেই। মানুষ তোমারটা দেখবে, তাকাই দেখে। কিছু আবাল মার্কা আছে না, এগুলো তো দেখা দরকার আছে। তোর এই জায়গা ভিডিও তোর দরকার আসলে ওই যে বড় সাইজের শশা আর কিছু বেগুনের কালেকশন যদি তোরে দেওয়া যায় তাহলে তুই ঠিকঠাক মতো হইতো তোর জন্য। কোন খেলায় আউট হলে খারাপ লাগে? মানে আমারও জানার ইচ্ছে যে কোন খেলার শেষে খারাপ লাগে, মানে কত বড় টুট মারানি চিন্তা করা যায় কোন খেলায় খারাপ লাগে। এই প্রশ্ন শোনার জন্য প্রস্তুত। আর যেই গোলামের উপরে হলো এই প্রশ্নগুলো করছে, মানে এই পাবলিক প্লেসে, এরও একটা মানে আক্কেল থাকা দরকার। এই প্রশ্নের উত্তর যতই ইজি থাক বা সোজা থাক, ভালো থাক, কিন্তু তুই এই পাবলিক প্লেসে এই ধরনের প্রশ্ন কেমনে করস ভাই? আমি তো বুঝি না, আমার মাথায় তো ঢুকে না ভাই। তোর তো আসলে মানে টিটোয়ালিং বিষয় মিলে এলে তোর মাথায় টিপিক্যালি সমস্যা আছে। তো সমস্যা না থাকলে এই ধরনের কথা তো বলার কথা না। কোন খেলা খারাপ লাগে একটু বইলা দাও। তুমি বলো যে তুমি যেটা খেলা শেষ করবা সেটা শেষ করলেই আমার খারাপ লাগবে, এটা বলে দিলে তো সমস্যা কি? বলে দাও। মেয়েদের শরীরে সবচেয়ে নরম জায়গা কোনটি? মেয়েদের শরীরের সব থেকে নরম জায়গা ওই ছেলে যে জায়গায় হাত দিয়ে আছে না পকেটের ভিতর, ওই জায়গাটা। মেয়েদের শরীরের সব থেকে নরম জায়গা। আপনি আমাকে দেখছেন কেন? আচ্ছা, আপনি তো একটা মেয়ে মানুষ, এই জন্য আপনাকে দেখে দেখে বলতেছি, আচ্ছা বলুন। কপি করতেছি। আমার মনে হয় আপনার বলতেছে যে ওর দিকে তাকাই আছো, কিন্তু তোমার দিক তাকাই থাকুন, তাকাই কি হিজড়ার দিক তাকে অনুমান করবো যে নরম জায়গা কোনটা আছে এটা দেখার জন্য? আর এবার তোর দিক তাকাই তো মানে নরম জায়গাটা খোঁজ দিবে, তো কোন জায়গা তো শরীরের ভিতরে নরম আছে খোঁজ দিবে না? না খুঁজলে বুঝবে। বলা তো আইডিয়া করতেছে যে কোন জায়গায় হাত দিলে পরে নরম জায়গাটা খুঁজে পাওয়া যাবে। তুই বুঝতেছো না, তোর দিক তাকাবে না, কার দিক তাকাবে? আর হিজড়ার দিকে তাকাবে, এমনি তাকে তো কোনো লাভ নেই। কারণ তুই নরম জায়গার কথা জিজ্ঞাসা করছো, নরম জায়গা বলতে হইবে না ওই ছেলের। নরম জায়গা বলতে হইলে ওই ছেলের আগে ধরে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে আগে ধরে এটা কোন জায়গায় নরম আছে, তারপরে না উত্তর দিতে। তুই এটা প্রশ্ন করছো, তোর প্রশ্নের উত্তর না দিলে এই লোকটা মনে মনে কষ্ট পাইব না? তাই তোর দিকে তাকাই তাকাই পর্যবেক্ষণ নিতে আসছে যে কোন জায়গায় হাত দিয়ে বুঝতে হইবে আগে নরম কোন জায়গায়। না হলে তো বুঝবো না। ওই ছেলে তো কোনো সময় হাত দেয় না মেয়েদের শরীরে, হাত দিবে তারপর না বুঝবে। দেখো গাইস, ভাতার খুঁজতে যাচ্ছি। ভাতার খুঁজতে যাই। একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তুই বাতার খুঁজতে যাবি না লাং খুঁজতে যাবি এটা তোর ব্যাপার, তুই যা, সমস্যা নাই। কিন্তু এইটা তো জানান দিয়ে যাওয়ার মতো কিছু না। তো জানানি দিয়া যায় সবাই, যদি এটা বাতার খোঁজ যাবে, যদি কারো কাছে একটা বাতার ভালো থাকে, খোঁজে যদি ভালো একটা বাতার থাকে, তোরে ঠিকঠাক মতো কানেক্ট করতে পারবো, তাইলে ঠিক আছে। এখানে একটু বইলে গেলে সুবিধা আছে। তোর যদি খোঁজপত্র লইয়া কেউ একটা বাতারে খোঁজ দেয়, সেটা তোর জন্য অনেক ভালো। কিন্তু তুই যেটা দেখাইতে আসো, এটা দেখার জন্য তো মানুষ যায় তাই তাকাই গেছে না তোর দিকে। এটা কেন দেখাইতে আসোস রে ভাই? তোর এত বড় বড় ডাব, এটা দেখাই এত মানুষের লোভ দেখাই লাভ নেই। লাভ আছে, তুই বাতার খুঁজবি, তোর বাতারের দরকার, এটার জন্য তোর যাইতে হইবে এই লাঙের খোঁজে। যেখানে যাইতেছো হেনে যাবি, যেখানে নাং পাওয়া যায়, ভালো ভালো নাং তোর সাথে কানেক্ট হইবে ভালো ভালো, সেই দিকে যাইতে হইবে তোর। তুই তো এইখানে এই টিকটকে ইউটিউবে যদি তুই এনে ডাব দেখাস তাহলে কেমন হইবে কতই।